গুড মর্নিং সবাইকে। অনিমেষ সুকন্যা কাপিল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ডুগডুগির জন্মদিন। তোমরা তো যারা আমার ব্লগ দেখো কম বেশি সবাই জানো যে ডুগডুগি আমার কাকার মেয়ে এবং ও আমার থেকে ও আমার কাছে সব থেকে প্রিয়। তো ওর আজকে জন্মদিন, ও আমার কাছে আবদার করেছে সকাল সকাল যে ও আমার হাতে ম্যাগি খাবে। তো বলা যা কাজও তেমন, ম্যাগি আনা হয়ে গেছে এবং সেটা আমি বানাতে শুরু করে দিয়েছি। তারই মধ্যে ঝমঝম করে বৃষ্টি এলো। তো ও যেদিন হয়েছিল সেদিন খুব বৃষ্টি হয়েছিল, তাই আজকেও বৃষ্টিই হচ্ছে। তো ম্যাগি খেতে খেতে খাটের মধ্যে শুয়ে পড়েছিল, মানে ও এটাই বোঝাতে চাইছে যে আর ও খেতে পারছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, একটু খেলা করছিল, তারপর ওকে করিয়ে দিলাম স্নান। এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, তাই ওকে স্নান টান করিয়ে একেবারে চুলটা শুকিয়ে আছে দিচ্ছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে চুল শুকাতে প্রবলেম হলে ঠান্ডা লেগে যাবে। তো চলো, ও তোমাদের সবার কাছে নমস্কার করে আশীর্বাদটা চেয়ে নিচ্ছে তোমাদের থেকে। সবাই একটু ভালোবাসো, আশীর্বাদ দিয়ে দাও যেন ও অনেক বড় ভালো মানুষ হয়। তো তারপর আমরা নিচে গেছি। তো এখানে ওর মুন্নাকে মানে মেজম্মাকে, ঠাকুমা দিদাকে নমস্কার করছে। তো ও এখানে সবাইকে নমস্কার করে নিচ্ছে, ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তারপরে ও যাবে বাড়ি। ওর মায়ের আজকে যেহেতু রান্নাবান্নার অনেক চাপ, তো সেই কারণে ওকে আমার কাছে এনে রাখা যাতে ওর মাকে উদ্ব্যস্ত না করে। তো এখন যাচ্ছে বাড়ি, যেহেতু জল হয়েছে, নতুন জামা প্যান্ট তো তুলে তুলে যাচ্ছে যাতে না ওর পায়ের মধ্যে কাদা লেগে যায়। আবার ঘুরে দেখছে যে আমি ভিডিও করছি, তাই মুখটা কেমন করলো। তো চলো, বাড়ি এসে গেছে। এখানে আমার মিত্রার ছেলে মানে ভাইপো ওর জন্য বসে আছে। এই দেখো, যেই ও এসেছে ছুটে চলে এলো, বললো ছোটো পিসি ইদি কোথায় গেছলি। তো তারপরে ওরা রান্নাঘরে গিয়ে একটু চুকি মারলো যে কী কী মেনু হয়েছে। তারপর দুজনেই বসে বললো গুটি মেরে। যেই ভিডিও করছি ভাইপো অমনি বিড়ালের মতন চলে এলো যাতে ওকেও ক্যামেরায় দেখা যায়। তারপর কাকা কাকিমা ওকে আশীর্বাদ করে দিল। আমাদের শাশিবুশি বাড়ি, আমরা একটু এলোছেলোভাবেই বাড়িতে থাকি, তো কারোর পোশাক নিয়ে কোনো কিছু বিচার করো না। এদিকে ভাইপোকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ও বায়না করছে যে ও পিসির সাথে খাবে। তো আমি একটু ভিডিওটা করে রাখলাম যাতে স্মৃতির খাতে থাকে। তারপর আমিও বসে গেছি আশীর্বাদ করতে। তো ওকে আশীর্বাদ করছি দেখে ভাইপো একটু মুখটা কেমন করলো, মানে ওকেও একটু টিপের ফোঁটা দিতে হবে। তো ওকেও একটু টিপের ফোঁটা আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম, আর মন প্রাণ ভরে বোনকে আশীর্বাদ করে দিলাম। এই একটা দিনই আমি ওর থেকে প্রণাম নিই। তো যাই হোক, বোনপোকে একটু টিপ দিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিল ওরা সবাই। বোনকে বলছিল একটু ভালো করে খা, আমি ভিডিও করি। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে। আমার তো মোটামুটি কাজ কাম হয়ে গেছে, কিন্তু বাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া করবো, স্নান করব, আমার এখনও সেসব হয়নি। তো চলো, বোন খাওয়া দাওয়া করুক, আমি বাড়ি যাই। তারপর স্নান টান করে আমি একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি কেক কিনতে। দুটো কেকের দোকান ঘুরে ঘুরে দু রকমের কেক পছন্দ করেছে, তো সেই কেকগুলোই আমরা নিয়ে ফাইনালি বাড়ি এসে গেছি। এবং আমিও স্পেশালি এই গিফটগুলো আমার কাছেও আবদার করে। একটা যে গিফট ওর জন্য হয়, তার থেকেও এইগুলো আমার কাছে আবদার করে। তো বছরে একটা দিন এগুলো সব আমি কিনে দিই। তাই কাকা কাকিমা আমাকে ভীষণ রকম বকছিল যে এত কিছু কিনে দেওয়ার কী দরকার, তুই তো গিফট দিচ্ছিস আলাদা করে। তবুও হয় না, ছোটো বোন তো, বছরে একটা দিন এগুলো একটু কিনে দিই। আর ওকে এটাই বলছিলাম যে এর মধ্যে দাদাকেও ভাগ দিবি, সব যেন একা খেয়ে নিস না। তো এইগুলো কদিন চলেছিল জানি না, খুব যে 2-3 দিনের মধ্যে সব কিন্তু শেষ হয়ে গেছিলো। তো তারপর ভিডিও করছি থেকে ভাইপো এসে মুখ গলিয়ে দিল। আর বাচ্চাদের তো এই জামাগুলো পরে একটু ঘোরার স্বভাব আছে, আর একটু নাটকও করছিল মাথা ঘুরে যাওয়ার। তো যাই হোক, জামা টামা ঘুরিয়ে এখন চলে এলো কেক কাটতে। আমরা সবাই একসাথে হয়েছি, এবার ও কেক কাটিং করছে। ভাইপো আগুনকে দেখে ভয় পায়, কিন্তু কেক কাটতে এসে ছাড়েনি। তো যাই হোক, কেক টেক কাটা হয়ে গেল, সবাই ওকে একটু মন ভরে আশীর্বাদ করে দিও। আজকের মতো এখানেই আসছি, টাটা।